নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই এই ট্রেড ডিল সংক্রান্ত কিছু খবর সামনে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন রিপোর্টের মাধ্যমে এই খবর কিন্তু সামনে আসছে, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল ক্লোজ টু ফিনিশ লাইন। তো এই হোয়াইট হাউসের অ্যাডভাইজার কেভিন হাসের তো এনার রিপোর্ট থেকে কিন্তু এটা সামনে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে ভারতের যে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলজি তিনিও কিন্তু এই ব্যাপারে কিছু তথ্য সামনে রেখেছেন। তো তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, ইউ উইল হিয়ার এ গুড নিউজ। তো এই ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তা এগোচ্ছে, এরকম সংকেত কিন্তু দেওয়া হচ্ছে। এরপর চলুন মার্কেটে ফিরে যাই। তো যদি আজকে নিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন এতে আজকে সামান্য পতন দেখা গেছে। তো ইন্ডেক্স ওয়াইজ পতন কম হলেও স্টকে কিন্তু আজকে বড় বড় পতন দেখা গেছে। আর আজকে এই নিফটির এক্সপায়ারিও ছিল। তো আজকে কল রাইটাররা মার্কেটে অ্যাগ্রেসিভলি কাজ করেছে এবং মার্কেট নিচেও এসেছে, এবং দেখতে পাচ্ছেন একসময় তো মার্কেট মোটামুটি একটা ফ্ল্যাট ট্রেড করছিল, এবং শেষের দিকে এসেই এই 1 ঘন্টার মধ্যে কিন্তু সব থেকে বেশি পড়েছে। তো কালকেও বলেছিলাম যদি এই নিফটি এটা 26,000-এর উপরে কিছুটা র্যালি দিতে পারে, তো তাহলে এই 26,100 থেকে 200 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আজকের দিনে দেখতেই পাচ্ছেন এই কল রাইটাররা অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং মার্কেট নিচের দিকেই পড়েছে। তো আগামীকাল মার্কেট সেটা কিন্তু এই সামনের সপ্তাহের যে মার্কেটের পরিস্থিতি সেটাকে কিন্তু চালনা করবে। তো এমনও হতে পারে আগামীকাল থেকে মার্কেটে সামান্য তেজি আসতে পারে। এরপরে নিফটি ব্যাংক তো এটাই নিফটির থেকে আউট পারফর্ম করেছে, মানে ভালো পারফর্ম করেছে। এটা মাত্র 0.11% ডাউন। আর বিভিন্ন ইন্ডেক্স আজকে সবই লাল নিশানে বন্ধ হয়েছে। নিফটি এটা 0.40% পড়েছে। নিফটি নেক্সট 50 এটা 0.73% ডাউন। নিফটি ব্যাংক এটা 0.11% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.36% ডাউন। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.57% পড়েছে। তারপরে আরো বড় বড় ইন্ডাইসেস রয়েছে, নিফটি 100, 200, 500 এগুলো সবই দেখতে পাচ্ছেন প্রায় 0.50%-এর কাছাকাছি পড়া। মিড ক্যাপ 50 পড়েছে 0.61%। মিড ক্যাপ 100 এটা 0.59% ডাউন। তারপরে স্মল ক্যাপ 100 এটা 1%-এর উপরে পড়া। এই মিড ক্যাপ 150 এটা 0.62% পড়েছে। স্মল ক্যাপ 50 পড়েছে 1%-এর উপরে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই লার্জ ক্যাপের তুলনায় মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু আজকে বেশি পতন দেখা গেছে। তো হতে পারে অনেকের পোর্টফোলিও আজকে হয়তো লাল নিশানেই বন্ধ হয়েছে। আর এই বিএসসি সেন্সেক্স এতেও এই নিফটির মতনই চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। শেষের দিকেই একটা বড় পতন কিন্তু এসেছে। আর যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, তো এটাও খারাপ দেখতে পাচ্ছেন। এই 3,212 খানা স্টকে 2167 খানা লাল নিশানে বন্ধ হয়েছে এবং 967 খানা পজিটিভে বন্ধ হয়েছে। তো মানে একখানা বাড়া শেয়ারের সামনে দুখানা কিন্তু পড়া শেয়ার রয়েছে। আর এই সেক্টরগুলো কিরকম পারফর্ম করছে, নিফটি অটো এটা 0.38% ডাউন হয়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.44% ডাউন। এফএমসিজি এটা 0.56% পড়েছে। নিফটি আইটি পড়েছে 1.10%। এতে তো একটা ভালোই পতন দেখা গেছে নিফটি আইটিতে। তারপরে নিফটি মিডিয়া পড়েছে 0.23%। মেটাল এটা 1%-এর কাছাকাছি পড়া। ফার্মা পড়েছে 0.67%। পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, নিফটি রিয়েলটি সবই পড়েছে। তো আজকে নিফটি রিয়েলটিতে কিন্তু সব থেকে বেশি পতন দেখা গেছে, এই 1.91% পড়েছে। তবুও যদি কথা বলি, আজকে আমাদের এই ইন্ডিয়ান মার্কেট গ্লোবাল মার্কেটের থেকে কিন্তু ভালো পারফর্ম করেছে। তো নিফটি কতটা পড়েছে, এই 0.40%। তারপরে এই নিফটি ব্যাংক এটা তো সামান্য পড়েছে, এটাকে না পড়া বললেও চলে। এবং তার সঙ্গে সঙ্গে এই বিএসসি সেন্সেক্স এটা 0.33% পড়েছে। কিন্তু যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, তো সেখানে কিন্তু আজকের দিনের পতন আরো বেশি। তো যদি গতকাল এই ডাউ জোন্সের কথা বলি, তো যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় 450 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছিল। তারপরে নাসডাক কম্পোজাইট এটা দেখতে পাচ্ছেন 0.84% পড়ে বন্ধ হয়েছিল। তারপরে রাসেল 2000 এটা 1.96% ডাউন, মানে 2%-এর কাছাকাছি পড়া ছিল। এবং আজকে মার্কেট চলাকালীন ডাউ জোন্সের যে ফিউচার্স চলে সেটাও দেখতে পাচ্ছেন লাল নিশানেই কিন্তু ট্রেড করছিল। এবং অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন জাপানের মার্কেট নিক্কেই এটা তো 3.22% ডাউন, মানে কত বড় পতন বুঝতে পারছেন। তারপরে চীনের মার্কেট দেখুন হ্যাংসেং এটা 1.72% ডাউন। তারপরে ড্যাক্স এটা 1.5%-এর উপরে পড়ে। ক্যাক 40 এটা 1.94% ডাউন। তারপরে এই সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এতে তো গতকাল কিছুটা রিকভারি দেখা গিয়েছিল, আজকের দিনে 3.32% পড়েছে। এবং ফুটসি 100 এটা 1.25% পড়েছে। তো এই গ্লোবাল মার্কেটের তুলনায় যদি দেখেন, তাহলে ভারতীয় মার্কেটে ইন্ডেক্স ওয়াইজ এই যে পতন সেটা কিন্তু খুবই কম। এবং যদি লং টার্মের কথা বলি, তো বর্তমানে এই আমেরিকান মার্কেট বাড়ছে বলে মনে হতে পারে যে আমেরিকান মার্কেট খুব ভালো পারফর্ম করছে, কিন্তু অ্যাকচুয়ালি লং টার্মে ইন্ডিয়ান মার্কেটই ভালো পারফর্ম করেছে। তো যদি একটু তুলনা করে দেখি, তো দেখতে পাচ্ছেন এই যে নীলটা এটা হচ্ছে নিফটি চার্ট, এবং এই হলুদটা এটা হচ্ছে ডাউ জোন্সের চার্ট। তো যদি একটু লম্বা চলে যাই, তো এখানে 5 দিনে দেখুন এই ডাউ জোন্স যেখানে 4.63% পড়ে গেছে, সেখানে নিফটি এটা প্রায় 0.5%-এর কাছাকাছি তেজি দেখিয়েছে। তারপরে যদি 1 মাসের কথা বলি, তো এখানে নিফটি সামান্য সবুজে বন্ধ হয়েছে। ডাউ জোন্স এটা 1.30% ডাউন। তারপরে চলুন 6 মাসে দেখে নিই, তো 6 মাসেই ডাউ জোন্স এটা ভালো পারফর্মই করেছে, 7.73% বেড়েছে। আর এটা তো দেখতেই পেয়েছেন এই ডাউ জোন্স বিগত 6 থেকে 7 মাসে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে, এবং সেখানে নিফটি এটাও কিন্তু 4%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ওয়াইটিডি দেখুন
দেখুন এখানে নিফটি ফিফটি কিন্তু এই ডাউ জোন্সের থেকে পেরিয়ে গেছে, 9% কাছাকাছি বেড়েছে। তারপরে এক বছরে নিফটি ফিফটি যেখানে 10% বেড়েছে, সেখানে আমেরিকান মার্কেট 6% কাছাকাছি বেড়েছে। আর যদি একটু লম্বা দেখি তো এখানে তো আকাশ পাতাল তফাৎ। এখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি যেখানে 100% কাছাকাছি রিটার্ন দিয়েছে, যেটা ভারতীয় মার্কেটের গড় হিসেবে ধরা হয় যে 5 বছরে 100% কাছাকাছি রিটার্ন দেয়। তো এটা ফিক্স থাকে না, কোনো বছর কমে যায়, কোনো বছর বেড়ে যায়, কিন্তু অ্যাভারেজটা একই থাকে। সেখানে দেখুন এই ডাউ জোন্স এটাই 57% কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো এখান থেকে কি বুঝতে পারছেন, ভারতীয় মার্কেটে এই যে তেজি সেটা কিন্তু বজায় রয়েছে। শর্ট টার্মে হয়তো কিছুটা প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। তো আস্তে আস্তে এই যে আমেরিকান মার্কেট তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট এগুলো পড়ছে। কি কারণে পড়ছে? কারণ এই মার্কেটগুলোর যে ভ্যালুয়েশন সেগুলো অনেকটাই বেড়ে গিয়েছিল বা ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল, এবং সেই তুলনায় এই যে নিফটি ফিফটি সেন্সেক্স এগুলো মোটামুটি খারাপ পারফরমেন্স দেখাচ্ছিল। তো সেরকমই টাকার যে ইনফ্লো সেটা কিন্তু ঘুরেছে। আর পতন শুধু এই গ্লোবাল মার্কেটে নয়, বিভিন্ন যে অন্যান্য অ্যাসেট ক্লাস রয়েছে সেখানেও পতন দেখা যাচ্ছে। যদি দেখেন গোল্ড, তো এটাও দেখতে পেয়েছেন 1,34,000 থেকে মোটামুটি পড়ে এখন 1,23,000 চলছে। এবং যদি সিলভারের কথা বলি তো আজকের দিনেও দেখতে পাচ্ছেন 1000 পয়েন্টের কাছাকাছি পড়েছে। আর যদি বিটকয়েনের কথা বলি তো এখন তো অনেকে বিটকয়েনকে ভুলেই গেছে। তো একটা সময় যদি দেখেন এই বিটকয়েন প্রায় 1,24,000 25,000 এর কাছাকাছি চলছিল, সেইখান থেকে যদি দেখেন প্রায় কিন্তু 26% এর কাছাকাছি ডাউন। তো এই বিটকয়েন এটাকে রিস্কি অ্যাসেট হিসেবে ধরা হয়। তো বিশেষ করে যদি দেখেন এই 1 লাখ এই লেভেলটাকে ভাঙার পরে কিন্তু একটা তীব্র পতন এসেছে। 5 দিনে দেখতে পাচ্ছেন 8% এর কাছাকাছি পড়ে গেছে। বর্তমানে তো 91,603 এর কাছে চলছে, মানে ইউএসডি ডলার। তো এর আগে কি হচ্ছিল, এই ইন্ডিয়ান মার্কেট থেকে যে আউটফ্লো আসছিল সেগুলো কিন্তু এই ধরনের অ্যাসেট ক্লাসে যাচ্ছিল, এই বিটকয়েন, গোল্ড, সিলভার, তার সঙ্গে সঙ্গে এই গ্লোবাল মার্কেট। কারণ গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করছিল, এই এআই রিলেটেড কোম্পানিগুলো ভালো পারফর্ম করছিল। এবং যদি বর্তমানে কথা বলি এই এআই মার্কেটের যে ভ্যালুয়েশন সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তো অনেকে বলছে এই এআই সেক্টরে একটা বাবেল তৈরি হয়েছে। আর এই ইন্ডিয়ান মার্কেটের আইটি কোম্পানিগুলো কিন্তু এআই সেক্টরে সেরকম এখন অ্যাগ্রেসিভলি কাজ করে না। তো সেরকমই হচ্ছে এই এআই কোম্পানিগুলো তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট থেকে টাকা বেরোচ্ছে, এবং এইগুলো কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নিতে পারে। আর আপাতত আগামীকালের যে মার্কেট সেটার উপর কিন্তু সবার ফোকাস থাকবে। এরপরে যদি আইপিও নিয়ে কথা বলি তো আজকে মার্কেটে দুখানা আইপিও লিস্ট হয়েছে। তো প্রথমে যদি কথা বলি এই ফিজিক্সওয়ালা আইপিও, তো দেখতে পাচ্ছেন এই আইপিও নিয়ে মানুষের সেরকম আশা ছিল না। ইস্যু প্রাইস ছিল 109 টাকা, কত লিস্ট হয়েছে 145 টাকাতে। তো 33% এর কাছাকাছি লিস্টিং গেন কিন্তু দিয়ে দিয়েছে। এবং এই লিস্ট হওয়ার পরে কিরকম পারফর্ম করেছে যদি কথা বলি, এই লিস্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরেও কিন্তু প্রায় 8% এর কাছাকাছি বেড়েছে। এবং এই ইস্যু প্রাইস থেকে টোটাল 42% বেড়ে আজকের দিনে বন্ধ হয়েছে। তবে যদি কথা বলি এই কোম্পানিটা এডুকেশন রিলেটেড সেক্টরে কাজ করে থাকে, এবং এই এডুকেশন রিলেটেড কোম্পানিগুলো ইনভেস্টরদের কিন্তু সেরকম টাকা তৈরি করেও দিতে পারে না। তবে এই কোম্পানিতে একটা বড় নাম রয়েছে এই আলাক পান্ডে। তো এনাকে অনেকেই ইউটিউব, ফেসবুক এই জায়গায় দেখেও থাকবেন। তো এটা এনার কোম্পানি হতে পারে, সেই কারণে কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট এই কোম্পানির প্রতি কিন্তু রয়েছে। এরপরে একটি আইপিও এই এমভি ফটোভোল্টিক, তো এটা ইস্যু প্রাইসে লিস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস 217 এবং লিস্ট কত হয়েছে 217তেই। তো কোনো লিস্টিং গেন বা ডিসকাউন্টে লিস্টের কোনো ব্যাপার নেই। এবং লিস্ট হওয়ার পরে কিরকম পারফর্ম করেছে যদি কথা বলি, লিস্ট হওয়ার পরে আজকের দিনে 1.11% বেড়ে বন্ধ হয়েছে। তো মোটামুটি একটা নিউট্রাল পারফরমেন্স এই কোম্পানি কিন্তু দেখিয়েছে। আর চলুন এরপরে স্টক স্পেসিফিক আলোচনা করা যাক। তো রিসেন্টলি লিস্টেড একটি কোম্পানি এই গ্রো বা এই বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স, তো এটা তো নিয়মিত র্যালি দেখাচ্ছে। আজকের দিনেও দেখতে পাচ্ছেন 8.34% বেড়েছে। তো মোটামুটি লিস্ট হয়েছিল 112 টাকায়, সেই থেকে কিন্তু একটা ভালো র্যালি এই কোম্পানি দিয়েছে। তবে আগেও বারবার বলেছি কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা কিন্তু এখন খুবই বেশি। তো কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখেন আজকের দিনের এই তেজি নিয়ে মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে 1,16,326 কোটি। তো এই গ্রো কি, এটা হচ্ছে একটা ব্রোকার। তো এই ব্রোকারদের কাজ কি, বিভিন্ন এক্সচেঞ্জের যে সার্ভিস হয় সেটাকে এরা প্রোভাইড করে থাকে। মানে এক্সচেঞ্জ কি হয়, সেখানে তো সব স্টক কেনা বেচা হয়, এবং এরা সেই যে সার্ভিস সেটাকে মেনটেন করে। তো অ্যাকচুয়ালি এই এক্সচেঞ্জের তুলনায় এই যে ব্রোকারগুলো এদের মার্কেট ক্যাপ বা এদের যে ব্যবসা সেটা কিন্তু বড় হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি যে এক্সচেঞ্জ তাদের ব্যবসায় যথেষ্ট বেশি হওয়া দরকার। কারণ কি, এক্সচেঞ্জ কটা রয়েছে, মূলত দুখানা রয়েছে, এনএসি রয়েছে এবং বিএসসি রয়েছে। এবং সেই তুলনায় যদি দেখেন অনেক ব্রোকার কিন্তু মার্কেটে রয়েছে। এই দেখুন গ্রো রয়েছে, জিরোদা, আপস্টক, তো এরকম বহু নাম দেখতে পাবেন। কিন্তু যদি দেখেন সেই তুলনায় আজকের দিনের এই তেজির পরে এই গ্রোথ যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু এই যে বিএসসি এর মার্কেট ক্যাপের থেকে বেশি হয়ে গেছে। তো এই হিসেবেও যদি দেখেন তাহলেও কিন্তু মনে হবে যে এই কোম্পানিতে একটা বাবেল কিন্তু তৈরি হচ্ছে। তো যে কোনো সময় ফাটতে পারে। হয়তো বড় বড় খবরও শুনবেন যে অমুক অমুক বড় ইনভেস্টর এই স্টক থেকে প্রফিট বুক করে বেরিয়ে গেছে। তো এই হিসাবে এই কোম্পানি থেকে একটু সাবধানেও থাকবেন। এরপরে কিছু কোম্পানিতে আজকে ব্লক ডিল হয়েছে সেই নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ব্ল্যাকবাক লিমিটেড, তো যেটা আগে জিঙ্কা লজিস্টিক্স নামে পরিচিত ছিল। তো দেখতে পাচ্ছেন এই ব্লক ডিলের পরে অনেকটা পড়েও ছিল এবং সেখান থেকে রিকভারি হয়ে দিন শেষে কিন্তু সবুজেই বন্ধ হয়েছে। তো এরকমই খবর সামনে আসছে কোম্পানির 3খানা প্রমোটার এই কোম্পানি থেকে 2% স্টেক কিন্তু বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পরবর্তী 12 মাসের জন্য একটা লক ইন পিরিয়ডও রয়েছে। মানে যারা এই শেয়ার বেচেছে তারা হয়তো আর বেচতে পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে যারা কিনেছে তারাও কিন্তু এই 12 মাস এই শেয়ারটাকে তাদের পোর্টফোলিওতে হোল্ড করে রাখবে। তো কোম্পানির 3খানা এই শেয়ার হোল্ডারের নাম আসছে এই রাজেশ কুমার নাইডু, তারপরে এই চাণক্য হৃদয়া,
তারপরে রামা সুব্রমণিয়াম, এই বালা সুব্রমণিয়াম, এরা সম্ভবত তাদের এই 2% স্টেক বিক্রি করে দিয়েছে। আর এই যে বিক্রি হয়েছে তার ফ্লোর প্রাইস কত ছিল? 670 টাকা, যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে এই 1.9% ডিসকাউন্টে হয়েছে। তো যদি দেখেন স্টকটা প্রায় কিন্তু সেই জায়গাতেই চলে এসেছিল, এই 670, 660, এবং তারপরে আস্তে আস্তে রিকভারিও এসেছে। এরপরে কোম্পানি 197 কমিউনিকেশন লিমিটেড বা পেটিএম, এটা কিন্তু ব্লক ডিলের পরে টোটাল 3% পড়ে বন্ধ হয়েছে। তো এই কোম্পানিতে এই 1722 কোটি টাকার একটা ব্লক ডিল হয়েছে। তো যেখানে মনে করা হচ্ছে এই যে এসএআইএফ ইনভেস্টর এবং ইলিভেশন এরাই সম্ভবত 2% স্টেক বিক্রি করেছে। তো কত টাকায় এই ব্লক ডিল হয়েছে, মানে কত ফ্লোর প্রাইসে দেখতে পাচ্ছেন 1360 টাকা পার পিসে এই যে ব্লক ডিল সেটা কিন্তু হয়েছে। তো দেখতে পাবেন স্টকটা কিন্তু তার কাছাকাছি চলে এসেছে। গতকালেই 1332 এ বন্ধ হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই পড়েছে। তারপরে কোম্পানি এমফেসিস লিমিটেড, এটা ব্লক ডিলের পর 1% এর কাছাকাছি পড়েছে। তো কোম্পানির এই 1.8 কোটি শেয়ার ব্লক ডিলের মাধ্যমে কিন্তু বিক্রি হয়েছে। তো মনে করা হচ্ছে এই যে ব্ল্যাকস্টোন এরাই সম্ভবত তাদের শেয়ার বিক্রি করেছে। তো গতকালও এই স্টকে একটা বড় কিন্তু পতন এসেছিল, প্রায় 3% এর কাছাকাছি পড়েছিল এবং আজকের দিনেও 1% এর কাছাকাছি পড়েছে। তো কত ফ্লোর প্রাইসে এই ব্লক ডিল হয়েছে বলে মনে করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর প্রাইস এটা রাখা হয়েছিল 2570 টাকা পার শেয়ার, যদিও স্টকটা কিন্তু অতটা পড়েনি। এরপরের কোম্পানি এমকিউর ফার্মা, তো এটা 2.37% পড়েছে, কিন্তু এই বোটম লেভেল থেকে অনেকটাই কিন্তু রিকভারি দেখিয়েছে, প্রায় 1% এর কাছাকাছি রিকভার করে গেছে। তো এতেও কিন্তু একটা ব্লক ডিল হয়েছে। তো এটা 2.4% স্টেক এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে, যেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। তো এটা মনে করা হচ্ছে যে বেন ক্যাপিটাল তারা তাদের এই 2% এর কাছাকাছি স্টেক বিক্রি করেছে এবং এই রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে এই যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছিল 1296 টাকা পার শেয়ার। এরপরে যদি দেখেন একটি কোম্পানি ফেয়ারক্যাম অর্গানিক্স লিমিটেড, এটা আজকের দিনে 8.82% বেড়েছে, তবে এই যে তেজি সেটা আরো বেশি ছিল। তো দেখতে পাচ্ছেন এক সময় এই 750 টাকার হাইও লাগিয়েছিল। তো গতকালই কভার করেছিলাম এই কোম্পানি সামনেই বোর্ড মিটিং বসাতে চলেছে এবং সেখানে বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করতে পারে। তো এই নভেম্বরের 20 তারিখে কোম্পানির বোর্ড মিটিং রয়েছে। তো এই বোর্ড মিটিং এর দিকে ইনভেস্টরদের কিন্তু নজর থাকবে। এরপরে কোম্পানি এই ট্রান্সফরমার এন্ড রেকটিফায়ার্স লিমিটেড, তো যদি চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন স্টকটা অনেকটা পড়ার পর কিছুটা রিকভারি দেখিয়েছিল এবং তারপরে আজকের দিনে আবার কিন্তু এই 7% এর কাছাকাছি পড়েছে। তো এর আগে এরকম রিপোর্ট সামনে এসেছিল, মানে খবর সামনে এসেছিল ওয়ার্ল্ড ব্যাংক তারা এই কোম্পানিটাকে তাদের এই ব্যান লিস্ট থেকে বার করে দিয়েছে, তারপরে 10% এর আপার সার্কিটও লাগিয়েছিল এবং এই দুদিন বাড়ার পরে আজকের দিনে আবার পড়েছে। তো আজকের দিনে এই খবর সামনে আসছে কোম্পানি যিনি এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলেন তিনি এই কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিয়েছেন এবং তারপরে আজকের দিনে 8% এর কাছাকাছি পড়েছে। এরপরে কোম্পানি কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড, তো কোম্পানিতে কিছু লক ইন পিরিয়ড ছিল, তো সেই লক ইন পিরিয়ড সেটা শেষ হয়েছে এবং তারপরে 20% ইকুইটি শেয়ার এই ট্রেডের জন্য কিন্তু অ্যাভেলেবেল হয়েছে, মানে বাজারে অনেক শেয়ার অ্যাভেলেবেল হয়ে গেল। আগেই 20% ইকুইটি শেয়ার এগুলো কিন্তু ব্লক হয়েছিল। তো সেরকম আজকে ট্রেডিং বেশি হয়েছে এবং তারপরে আজকের দিনে 6% এর কাছাকাছি পড়েছে। তারপরে আরো কিছু স্টক পড়েছে, যেমন IGIL, এটা 4.93% ডাউন। তারপরে আর ইনফ্রা, এটা 5% এর কাছাকাছি পড়েছে। এসকেপ ইন্ডিয়া, এটা 3.94% পড়লো। তো রেজাল্টের পরে ভালো একটা র্যালিও দেখা গিয়েছিল এবং তারপরে সেই লেভেল থেকেও কিন্তু অনেকটা নিচে চলে গেছে। তো অন্য ধরনের পারফরমেন্স এই কোম্পানিতে দেখা যাচ্ছে। তারপরে এই বিবিটিসি, এটা 7.77% বেড়েছে। তো এই রিপোর্ট সামনে আসছে এই কোম্পানিতে কিছু একটা এগ্রিমেন্ট সেটা কিন্তু টার্মিনেট হয়ে গেছে, মানে ক্যান্সেল হয়েছে। তো যে এগ্রিমেন্টটা হয়তো এই কোম্পানির জন্য খারাপ ছিল এবং তারপরে আজকে 11% এর কাছাকাছি বেড়েও ছিল। তারপরে জিএমআর এয়ারপোর্ট, এটা 6.47% বাড়া। তো এতেও সম্ভবত একটা ব্লক ডিল হয়েছে এবং যার সঙ্গে সঙ্গে হেভি বাইংও এসেছে এবং তারপরে এতটা বেড়েওছে। আর এরপরে যদি কথা বলি গ্রাফাইট ইন্ডিয়া, এটা 3.71% বাড়া। তারপরে স্যাফায়ার ফুডস, এটা 4.28% বেড়েছে। দেববানি ইন্টারন্যাশনাল, এটা 4% এর উপরে বাড়া। কেপিআর মিলস, এটা 3.15% বেড়েছে। প্রাইজ ইন্ডাস্ট্রি, এটাও 3% এর কাছাকাছি বেড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এথার এনার্জি, এতেও কিন্তু 3.25% এর কাছাকাছি তেজি দেখা গেছে। আর ভিডিও শেষে যদি নিফটির কথা বলি, তো আজকের দিনে নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র 8খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং 42খানা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো আজকে এই ভারতী এয়ারটেল, এটা 1.60% বেড়ে 2146 বন্ধ হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিতে আজকের দিনে অল টাইম হাইও লাগিয়েছে। তারপরে এই অ্যাক্সিস ব্যাংক, এটা 1.07% বেড়েছে। এশিয়ান পেন্টস বেড়েছে 0.65%। শ্রীরাম ফাইন্যান্স, এটা 0.62% বেড়েছে এবং টাইটান, এটা 0.42% বেড়েছে। আর আজকে পড়লো কোনগুলো, তো পড়া শেয়ারই তো বেশিরভাগ রয়েছে। দেখতে পাচ্ছেন টাটা কনজিউমার, এটা 2.21% পড়েছে। তারপরে টেক মাহিন্দ্রা পড়েছে 2.21%। জিও ফাইন্যান্স, এটা 2% এর কাছাকাছি পড়েছে। ইন্ডিগো, এটা 1.95% পড়েছে এবং ইটার্নাল, এটা 1.63% পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো গ্লোবাল নিউজ, তার সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক অনেক নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।